নাসির আলীকে ফেরত দিল বিজেপি। বাংলাদেশ সীমান্তে উত্তেজনার পর স্বস্তি শীতলকুচি। ভারত বাংলাদেশ সীমান্তে আবারও উত্তেজনা ছড়ালো। এবার কাঁটাতারের ওপারে গিয়ে বাংলাদেশি ছাগলের মালিককে ফসল নষ্টের কথা বলতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে আটক হলেন ভারতীয় কৃষক নাসির আলী মিয়া। ঘটনাটি ঘটেছে শীতলকুচির খলিশামারি গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি এলাকায়। গত কয়েকদিন ধরেই নাসিরের জমিতে বাংলাদেশের দিক থেকে আসা ছাগল ফসল নষ্ট করেছিল। সোমবার দুটি ছাগল আটক করে নাসির। এরপরই তাদেরকে মালিককে খবর দিতে গেলে তিনি ভুল করে 0 পয়েন্টে পেরিয়ে যান, আর ঠিক তখনই তাকে আটক করে বিজেপি। খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এবং বিজেপির মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়। অবশেষে সন্ধ্যায় নাসির আলীকে বিএসএফের হাতে তুলে দেয় বিজেপি। ব্যুরো রিপোর্ট, দ্য ফোর্থ কলাম। দুইটা নিয়ে আসছি, আর বাকি দুইটা ওইদিকে গেছে, তাই ছাগল শুক্রবার গেছিলো, ওইদিকে বলতে গেছিলো যে ছাগল ধান খেতে গেছে, যায় ওইদিকে ধরছি। এরপরে তো আমরা খবর পাইনি। ছাগল বাংলাদেশ। কারা ধরেছে তোমার বাবাকে? বাংলাদেশের বিডিআর। কেন বললো বাংলাদেশে চলে গিয়েছিল? হ্যাঁ, ছাগল নিয়ে গেছে, ওইদিকের ছাগল তো বলতে গেছে যে বলে তোমাদের ছাগল ধান খেতে যাচ্ছি। তারপরে আটক করে রেখেছে। হ্যাঁ। মানে এখনো কোনো খোঁজ পাওনি? না। তোমার নাম কি? বিলাল। আচ্ছা, ভারতীয় প্রশাসন, বিএসএফ, পুলিশ তারা এসে তারা খোঁজ খবর করছে? হ্যাঁ, তা আছে। তারা কি বলছে তোমাদের? তারা আশ্বাস দিচ্ছে তোমার বাবাকে? হ্যাঁ, বলছে যে আসি নিয়ে আসি। তোমরা কি চিন্তিত আছো? চিন্তিত তো হবে। কি নাম তোমার? বিলাল নিয়ে কি জানো? আজকে আমরা শালবাড়ির আলিপাড়া নসির মিয়া, থানা বকশালী, ওর 0 পয়েন্টে মানে 880 পিলারের 10S পিলারের কাছে জমি আছে, সেখানে বাংলাদেশের ছাগল খ্যাত খায়। দুটো ছাগল ধরে নিয়ে আসছে এবং পরবর্তীতে যে ছাগল আসছে সেটার পিছিয়ে ও চলে গেছে বাড়িওয়ালাকে বলার জন্য। মোটামুটি 50 কল বাংলাদেশের ভিতরে গেছে বাড়ির কাছে। ওদেরকে বলছিল যে তোমাদের ছাগল ধান খায়। কোনো দুশ্মনী ছিল, ওরা হয়তো বিডিআরকে বিজিবিকে ফোন করে ওকে আটকে দিচ্ছে। মানে নসির মিয়া কি বাংলাদেশের ভিতরে ঢুকে গেছিল? ঢুকছিল 50 কলের ভিতরেই ঢুকছিল, ছাগলের পিছিয়ে পিছিয়ে চলে গেছে বলার জন্য যে কার ছাগল এটা, বারবার আমার খ্যাত খাইছে বলার জন্য গেছিল। আমার তো নন ফেন্স এরিয়া, এখানে তো কোনো ফেন্সিং নেই। নন ফেন্স এরিয়া যেতে পারে, গিয়ে বলতে পারে, ভাই বন্ধু হিসেবে যায়, আসা যাওয়া করে লোক। আমরা যার ছাগল এসেছিল সেই বাড়ির লোকে কি বিজেপিকে বলে সম্ভবত সেই বাড়ির লোক মানে বিজেপিকে ফোন করেছে বা তাদের কোনো এই যে যখন ঢুকলো ওখানে নসির মিয়া, ঢোকার পরেই কি বিজেপি চলে আসে না ওকে আটকিয়ে বিজেপিকে খবর দেওয়া হয়েছে? ওকে ওখানে থাকাকালীন ওকে বিজেপিকে ফোন করেছিল, সঙ্গে সঙ্গে ওরা চলে এসে ধরছে। তারা ওরা চিন্তাধারা করছিল ছেড়ে দেবো কিনা। পরবর্তীতে নাকি ওদের অফিসারকে খবর দিয়েছে, ওরা এখন ধবলগুড়ি বিজেপি ক্যাম্পে নিয়ে গেছে। আমাদের বিএসএফের তৎপরতা সম্ভবত আমরা ফেরত পাবো। আপনি বিএসএফ এর সঙ্গে কথা বলেছেন? আমরা বিএসএফ এর সঙ্গে তখন থেকে লেগে আছে। আমি ক্যাম্পে গিয়ে বিএসএফ সাহেবকে বলছিলাম, এরা উপরের অফিসারদের বললো, ওরা সঙ্গে সঙ্গে চলে আসে। দুজন কমান্ডেন্ট আছেন, কোম্পানি কমান্ডার, একজন টুএসি সাহেব আছে। ওরা চেষ্টা করতেছে আর বারবার ফোন করতেছে যে এটা আমরা এখানেই মিসুল করি, যা আছে আমাদের লোককে আমাদেরকে দিয়ে দেন, নাহলে পরবর্তীতে না দিলে আমাদের। আলিপুরদুয়ারের ঝিলিক ইলেকট্রনিক্স শারদীয় পুজো উপলক্ষে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির এলইডি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার, মোবাইল, এয়ার কুলার প্রভৃতি সামগ্রী। এছাড়াও ঝিলিক ইলেকট্রনিক্স নিয়ে এসেছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের উপর এক্সচেঞ্জ অফার। এই অফার সীমিত সময়ের জন্য। যোগাযোগ করতে এই নম্বরে ডায়াল করুন 9800227978। ঝিলিক ইলেকট্রনিক্স, মহাকালধাম মোড়, আলিপুরদুয়ার।